আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের একটা পুরাতন এবং নতুন একটা প্রবলেম কিংবা ভাইলেশন, যেটা অনেকেই জানেন আবার জানেন না। তো এটা কিভাবে সলভ হয় কি ইত্যাদি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমরা পেজের ইনসাইটে আসব, যেখানে হয়তো আপনি নতুন করে দেখতে পারেন আপনার পেজের মধ্যে কিছু ইস্যু আছে বলতেছে। তো এটা দেখার জন্য আমরা প্রপারলি চলে যাব আমাদের যে পেজ রিকমেন্ডেশন আছে এই রিকমেন্ডেশনে। ওকে, তো আমি সময় নষ্ট না করে রিকমেন্ডেশনে ক্লিক করব। রিকমেন্ডেশনে ক্লিক করলে আমরা অনেক পরিচিত একটা ইন্টারফেস, যেটা বলছে গ্রোথ অ্যাট রিস্ক, অর্থাৎ আপনার পেজের হেলথ ঠিক নাই। কিন্তু এখানে খেয়াল করবেন, যদি আপনার এই স্টারের মধ্যে কোনো ক্রস থাকে তাহলে মনে করবেন আপনার হেলথ পুরোপুরি ডেট। ওকে, আর যদি স্টারের মধ্যে কোনো ক্রস না থাকে তো মনে করবেন হেলথ ঠিক আছে, কিছু ইস্যু আছে। ইস্যুটা কিন্তু একটু নতুন নতুন লাগছে। এখানে অনেক সময় থাকে ইয়োর পেজ হ্যাজ ফ্ল্যাগ ইত্যাদি। তো এখানে বলছে ইয়োর পেজ ব্রেক করেছে, অর্থাৎ কিছু রুলস ব্রেক করেছে কি। ওকে, তো এটা কিন্তু অনেকের কাছে নতুন, আবার অনেকের কাছে পুরাতন। তো এটা দেখার জন্য আমরা যে রিভিউ কন্টেন্ট এর মধ্যে ক্লিক করব। তো রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করলে এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, বেশ অনেক দিন আগে, 10 মাস আগে। তো এখানে বলতেছে যে আপনি আপনার পেজের মধ্যে যে কন্টেন্টটা আপলোড করেছেন সেটা ভিডিও কিংবা ফটো হতে পারে, সেটা কিন্তু বলতে পারেন অ্যাডাল্ট টাইপের সেক্সুয়ালি অ্যাক্টিভিটি ঘটেছে, যার কারণে ফেসবুক কিন্তু আপনার এই ভিডিও এই ফটোটাকে টেক ডাউন করেছে। আবার একটা বলতে পারেন এরকম সেম জিনিস কিন্তু একরকম হয় না, অনেক রকম হতে পারে। ঠিক আছে, তো এখানে একটা লক্ষ্য করেন, এখানে একটা পপ আপ আছে যেখানে বলতেছে কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেশন, অর্থাৎ আপনি কিন্তু ফেসবুকের যে কমিউনিটি আছে, রুলস আছে, বড় একটা রুলস আপনি ভঙ্গ করেছেন। এবং আপনার পেজের যদি নিচে খেয়াল করেন এখানে ইয়েলো কালার আছে এবং বলছে পেজ হ্যাজ সাম ইস্যুস। ওকে, তো অনেক কিছু বুঝতে হবে, কারণ একই জিনিস কিন্তু বিভিন্ন রকম হতে পারে। অসুস্থতার কারণে গলার একটু প্রবলেম, ক্ষমা করবেন। তো এইটাকে এক ধরনের কিন্তু এটাকে বলা স্ট্রাইক। এটা কোনো ভাইলেশন না, স্ট্রাইক পড়েছে আপনার পেজের উপরে, স্ট্রাইক পড়েছে। যে কোনো ফেসবুকের এটা বড় গাইডলাইন ভঙ্গ করলে স্ট্রাইক। এখন এরকম যদি সেম ঘটনা আপনার হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার পেজের উপর স্ট্রাইক এসেছে। এটা ফেসবুক থেকে অটোমেটিক হতে পারে, কিংবা কেউ কারোর যে জিনিসটা ইউজ করেছেন সেখান থেকে আপনাকে স্ট্রাইকটা দেওয়া হয়েছে। এটা কিন্তু ফার্স্ট স্ট্রাইক। ওকে, তো প্রথমত বলতে পারেন যে 3 মাসের মধ্যে যদি আপনার পরপর 3টে স্ট্রাইক আসে তো আপনার পেজ কিন্তু আনপাবলিশ হয়ে যেতে পারে, আবার অনেক সময় থাকে। তো মনে করেন যে ফার্স্ট এসেছে, এখন এটা কতদিন থাকে। তো অ্যাটলিস্ট আমি যতদিন দেখেছি 1 বছরের আগে যায় না। ওকে, 1 বছরের আগে আমি যেতে দেখি নাই নর্মালে। 1 বছরের পরে 1.5 বছর কিংবা 1 বছরের প্লাস হওয়ার পরে হয়তো অটোমেটিকলি চলে যায়। কিছুদিন আগে আমার একটা পেজের উপরে স্ট্রাইক আসছিলো, যেটা ভিডিও দিয়ে আছে, এখন সে পেজ কিন্তু গ্রিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখানে যে জিনিসটা দেখছেন এটা আবার গ্রিন হয়ে গেছে এরকম। তো সেটা পেজে লক্ষ্য করলাম, সেটাও কিন্তু 1 বছর প্লাস আসছিলো, অর্থাৎ 23 সালে কত মাসে আসছিলো সেটা কিন্তু রিসেন্ট গেল। এখন বিষয় আছে এই ভায়োলেশন কীভাবে রিমুভ হবে। এটা কিন্তু রিমুভ হওয়ার কোনো উপায় নেই। উপায় একটা, আপনার ক্যাটাগরি বুঝতে হবে, অর্থাৎ আপনি কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন। যেমন অরিজিনাল কন্টেন্ট হতে পারে কিংবা কপিরাইট কন্টেন্ট হতে পারে। তো এই ভিডিওটা কিন্তু আপনার যে ভিডিও কিংবা আপনার ফটোটা স্ট্রাইক এসেছে সেটা কিন্তু বলতে পারেন যে অটোমেটিকলি ফেসবুক টেক ডাউন করে দেয় কিংবা রিমুভ করে দেয়। যদি এখানে আমরা ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তো বলছে আপনার পোস্টটা কিন্তু ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে। ওকে, ওটা রিমুভ করে দিয়েছে, আসছে কিন্তু অনেক দিন আগে ডেটটা। তো 1 বছর হলেই কিন্তু এটা অটোমেটিক চলে যাবে। এখন পেজের মধ্যে কী কী ইস্যু আছে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, তাই এখানে আমরা মনিটাইজেশন এলিজিবিলিটির মধ্যে যদি ক্লিক করি তো এখানে কিন্তু এরপরে কোনো ইফেক্ট নেই। তারপরে আপনি কিন্তু যদি একটু নিচে আসি, শুধু গ্রোথ অ্যাট রিস্কের মধ্যে এটা দেখবো। এখন এই ভাইলেশনটা যাওয়ার জন্য আপনার প্রথম শর্ত যদি আপনার কপিরাইট কন্টেন্ট হয়, আমি বলবো আপনার প্রোফাইল, আপনার কভার ফটো, আপনার রিলস, আপনার ভিডিও সকল কিছু আপনি ডিলিট করে দেবেন। এটা কিন্তু জরুরি না, কারণ আপনার যে মেন সমস্যা সেটা কিন্তু একটা ভিডিও, সেটা অলরেডি ডিলিট হয়ে গেছে। তারপর বলবো যদি কপিরাইট হয় সকল ভিডিও ফটো সব ডিলিট করে নতুন করে কিছু বলতে পারেন কপিরাইট ফ্রি এমন ইমেজ টিমেজ লাগিয়ে রাখেন। আর এটা কিন্তু আপনি চাইলে যখন তখন রিমুভ করতে পারবেন না। এটা যদি স্ট্রাইক না হয়, কোনো ইস্যু হয়, ফ্ল্যাগ কন্টেন্ট, ফ্ল্যাগ ইস্যু, ঠিক আছে, এগুলো কিন্তু আপনি ফটো ভিডিও ডিলিট করে দিলে বা সাথে সাথে চলে যাবে। এর আগে আমি অনেকবার দেখাইছি। আর এটা কিন্তু স্ট্রাইক, আপনাকে বুঝতে হবে যখনই আপনি এই ইন্টারফেসটা দেখবেন এইটা, তার মানে এখানে যদি একটু এটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু আপনি ফেসবুকের যে নিয়ম কারণ আছে সেগুলো না মান্য করে, অর্থাৎ আপনি বুঝতে পারেননি কিংবা বুঝেছেন, যাই হোক ভুল হয়ে গেছে, তাই আপনার একটা পানিশমেন্ট, একটা স্ট্রাইক এসেছে। তো এটা কিন্তু নর্মালি আমার দেখাচ্ছ কি 1 বছরের আগে যায় না, এবং এটা যেদিন যাবে চেষ্টা করবো আমার এই ফেসবুক স্টোরিতে কিংবা পেজের স্টোরিতে যেখানে আপলোড করে দেবো ইনশাল্লাহ।
তো এটা কিন্তু বলতে পারেন 1 বছরের আগে যাবে না। তো এটা থাক, আপনার পেজের উপরে কোনো সমস্যা নেই, আপনি পেজে রেগুলারভাবে কাজ করে যান। যদি অরিজিনাল কন্টেন্ট হয়, আপনার ভিডিও তো ডিলিট করে দিয়েছে, এই জন্য আপনি খেয়াল রাখবেন। প্রথমত আমার দেখা ছবি, আমাদের জানা ছবি, অনেক সময় কি আপনার জানা মানুষও কিন্তু ভুল করে, অর্থাৎ আপনি এমন ভুল করবেন যে আপনি কল্পনা করতে পারেন, আপনি এত জানেন তারপরে ভুল হয়ে যায়। তো অনেক ভিডিও আছে, অনেক ফটো আছে, যেখানে কিন্তু অনেক সময় আপনার জানা অজানাতে অনেক রকম ভুল ত্রুটি হয়ে যাবে, যার কারণে স্ট্রাইক আসতে পারে কিংবা যে কোনো জিনিস সমস্যা হতে পারে। কিন্তু প্রত্যেক সমস্যার কিন্তু একটা সমাধান আছে। তো এই স্ট্রাইক যাদের আসছে তারা কিন্তু ডিলিট করতে চাইলে আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে, রেগুলারভাবে কাজ করে যেতে হবে, ইনশাল্লাহ অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। যদি আপনার কোনো ইস্যু হয়, সেটা আপনি ফটো ভিডিও ডিলিট করে দিলে ইস্যুটার সাথে সাথে যাবে, কিন্তু এটা কিন্তু স্ট্রাইক আপনাকে আগে বুঝে নিতে হবে। এনে প্রপারলি যারা ভিডিও কমপ্লিটলি দেখে, আশা করি তারা হয়তো আইডিয়াটা বুঝতে পারে, কিন্তু অনেকে স্কিপ করে, কোনো না কোনো জায়গার থেকে স্কিপ করে বেরিয়ে আসে, যার কারণে কিন্তু বিষয়টা কমপ্লিটলি বুঝতে পারে না, আবার মেসেজ দেয়। আর আমরা মেসেজে রিপ্লাই দেওয়ার মতন সুযোগ থাকে না, কারণ প্রচুর সাইট থেকে আমাদের মেসেজ আসে, এই জন্য প্রপারলি রিপ্লাই দিতে পারেন। তারপর আপনারা মেসেজ করবেন, কিন্তু কমপ্লিটলি মেসেজ করবেন। কিরকম? আপনারা মেসেজে হাই হ্যালো লিখবেন না, সরাসরি আপনার প্রবলেমটা স্ক্রিনশট দিয়ে কিংবা আপনি প্রপারলি আপনার ভয়েস কিংবা আপনি টেক্সট মেসেজে লিখে রাখতে পারেন যে ভাই আমার এই প্রবলেম, তাহলে ইনশাল্লাহ আমরা রিপ্লাই 100% দেবো। কিন্তু হাই হ্যালো দিবেন না, ওটার রিপ্লাই কিন্তু আমরা দিই না। ওকে, তো আশা করি এই বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। যদি এই প্রবলেম হয়ে থাকে, তো সেম এই সিস্টেম আপনাকে 1 বছর আগে কোনো রকমের লাইন নেই, কারণ আপনি এগুলো জিনিস যদি খেয়াল করেন তো প্রত্যেকটা আর্টিকেলের নিচে কিন্তু লিখে দেয়, এগুলো যদি আপনি বুঝতে পারেন তো আপনার জন্য ইজি। তো এটার জন্য কিন্তু দেখেন, শুধু পেজের উপরে যে একটা স্ট্যাটাস, সেটা কিন্তু এরকম কালার হয়ে থাকবে। ওকে, অর্থাৎ এরকম থাকবে যে আপনার পেজের মধ্যে ইস্যু আছে। তো 1 বছর পরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, আপনার পেজের কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি আপনি এখানে লক্ষ্য করেন যে এই স্টার চিহ্নর মধ্যে ক্রস আছে, স্টার চিহ্নের মধ্যে একটা ক্রস আছে, তাহলে বুঝবেন আপনার পেজ ডেট আছে, অর্থাৎ বলতে পারেন এক ধরনের কোনো গ্রোথ নেই। কিন্তু স্টার চিহ্ন যদি এমন থাকে, তাহলে বুঝবেন আপনার পেজ ওকে আছে, আপনি একটা ফল্ট করেছেন, একটা স্ট্রাইক এসেছে, এই জন্য কিন্তু আপনার পেজের একটা ইস্যু চলতেছে, এটা অটোমেটিকলি সমাধান হয়ে যাবে, 1 বছর পরে অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। তো আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।